সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের হিস্ট্রি রয়েছে, তোমাদের ইতিহাসে CC8 যে পেপারটা রয়েছে অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া 1750 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই পেপারটা তোমাদের অনার্সেও রয়েছে। DSCC 12 পাস এবং অনার্স সবাই কিন্তু, অর্থাৎ MDC কোর্সে যারা পড়ছো তারাও ব্যবহার করতে পারবে এবং যারা অনার্সে পড়ছো তারাও এই নোটস ব্যবহার করতে পারবে, সবার জন্যই প্রযোজ্য। CC8 পেপারে তোমাদের রায়তওয়ারি বন্দোবস্ত কী বা এই বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো এবং এই বন্দোবস্তের প্রভাব বা ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের অন্যরকমভাবেও আসতে পারে ঘুরিয়ে, যেমন দক্ষিণ ভারতের গ্রামীণ সমাজের উপর রায়তওয়ারি বন্দোবস্তের প্রভাব লেখো, কিংবা রায়তওয়ারি বন্দোবস্ত কি দক্ষিণ ভারতের গ্রামীণ সমাজের গুণগত পরিবর্তন ঘটিয়েছিল আলোচনা করো। প্রশ্নটা নানারকমভাবে ঘুরিয়ে আসতে পারে বা শুধু আসতে পারে রায়তওয়ারি বন্দোবস্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, তাও লিখতে পারবে তোমরা। বা রায়তওয়ারি বন্দোবস্ত সম্পর্কে একটি প্রবন্ধ লেখো বা রায়তওয়ারি বন্দোবস্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। যেভাবে প্রশ্নটা আসুক না কেন, রায়তওয়ারি বন্দোবস্ত থেকে তোমরা কিন্তু পুরো উত্তরটাই ব্যবহার করতে পারবে। প্রথমেই তোমাদের রায়তওয়ারি বন্দোবস্ত সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, কে কবে প্রবর্তন করে এবং কোথায় প্রবর্তিত হয়। এরপরে এর বৈশিষ্ট্যগুলো রয়েছে, বা অর্থাৎ এই বন্দোবস্তের নিয়মকানুন যেগুলো সেগুলো রয়েছে বৈশিষ্ট্য। তারপরেই তোমাদের রয়েছে এই বন্দোবস্ত প্রবর্তনের ফলাফল বিস্তারিত রয়েছে। এরপরেই তোমাদের রায়তওয়ারি বন্দোবস্তের ফলাফল রয়েছে। প্রথমে তোমাদের সুফলগুলো আলোচনা করে দেওয়া হয়েছে এবং এরপরেই এর কুফলগুলো আলোচনা করে দেওয়া হয়েছে। যখনই তোমাদের আসবে দক্ষিণ ভারতের গ্রামীণ সমাজের উপর এর প্রভাব, কিংবা দক্ষিণ ভারতের গ্রামীণ সমাজে কতখানি গুণগত পরিবর্তন ঘটিয়েছিল আলোচনা করো, তখন তোমরা এই পয়েন্টটা থেকেই কিন্তু মূলত উত্তরটা শুরু করবে। তখন তোমাদের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এগুলো দেওয়ার প্রয়োজন নেই। আর যদি শুধু পরীক্ষাতে আসে রায়তওয়ারি বন্দোবস্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করো বা এর ফলাফল লেখো, তখন পুরো উত্তরটাই তোমরা আলোচনা করে দেবে। প্রথমেই তোমাদের সুফল দিলাম, এরপরে তোমাদের কুফল দেওয়া হবে। তোমাদের এই CC8 পেপার থেকে কিন্তু অলরেডি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করে দেওয়া হয়েছে বা উত্তরগুলো আপলোড করে দেওয়া হয়েছে। যেমন তোমাদের অবশিল্পায়নের ফলাফল, মারাঠা রাষ্ট্রসংঘের পতনের কারণ, মারাঠা রাষ্ট্রসংঘের পতনের কারণ দেওয়া হয়েছে। তোমাদের লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা দেওয়া হয়েছে। 1835 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের শিক্ষানীতির বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। অষ্টাদশ শতক কি গতিময়তার যুগ আলোচনা করো তোমার উত্তরের সপক্ষে যুক্তি দিয়ে। দেখুন, তোমাদের অনেক প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা যারা কন্টিনিউ ফলো রাখো তারা অবশ্যই উত্তরগুলো পেয়েছো, এবং যারা প্রথমবার দেখছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো। যারা অনার্স কিংবা MDC কোর্সে পড়ছো তাহলে তোমরা প্রতিটা সেমিস্টারে কিন্তু শুধুমাত্র ইতিহাস নয়, আরও বিভিন্ন সাবজেক্টের সাজেশান এবং অ্যান্সার সবই তোমরা চ্যানেল থেকে কিন্তু পেতে পারবে। প্রত্যেকটা সেমিস্টারের সাজেশান এবং অ্যান্সার সবই চ্যানেলে কন্টিনিউ আপলোড করে দেওয়া হচ্ছে। তোমরা অবশ্যই কিন্তু উত্তরগুলো কালেক্ট করতে পারবে চ্যানেল থেকে। এবং যারা নোটসের PDF নিতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর 9775650572 যোগাযোগ করতে পারো। খুবই সীমিত মূল্যে নোটসের PDF তোমরা কালেক্ট করতে পারো। সবাইকে নমস্কার।